হ্যালো গাইস, তো আজকে আমরা যেতে চলেছি। আজকে হলো, প্রথমেই বলে রাখি, আজকে হলো 31 ডিসেম্বর। আর আজকে আমরা যেতে চলেছি ইকো পার্ক। আবার হ্যাঁ, क्या बोला तूने? তো আবার যেতে চলেছি। তো চলো গিয়ে দেখা হচ্ছে। One eternity later. ট্রেনে এত ভিড় ছিল যে আমরা কোনো ভিডিওই করতে পারিনি। আর এখানে নেমে এই দাদুর কাছে কমলালেবু নিচ্ছি যাতে ইকো পার্কে বসে খেতে পারি। এখন আমরা বাসে আছি আর এর খানিকক্ষণ পরই আমরা অটোতে উঠবো। Much later. তো দেখতেই পাচ্ছ এখন আমরা অটোতে আছি। তো গাইজ, এখানে অটোর থেকে নেমেই এত খিদে পেয়ে গেছে। আর খিদেটা কিসের পেয়েছে জানো? ফুচকার। মানে সত্যি তো গাইজ, আজকে আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকছি। আর ভেতরে গিয়ে যেটা দেখলাম সেটা তো আশাই করিনি আসলে। তো এবার ভেতরে ঢুকছি। আর ব্যাডমিন্টন নিয়ে এসেছিলাম খেলবো বলে। আর ইকো পার্কে আসলেই যা পা ব্যথা হয় না। আজকে আমরা যেখান দিয়ে গিয়েছি সেখান দিয়ে আগের দিন যাইনি, মানে দেখিনি সেই জায়গাগুলো। আজকে যেগুলো দেখলাম, আজকে 31 ডিসেম্বর বলে কথা, তাই দেখো কত লোক। আমরা ভেবেছিলাম একটু লোক বেশি হবে, তবে এত বড় মাঠের মধ্যে যে এরকম ভিড় হবে সেটা ভাবিনি। গেছি সেটা, এবার আমরা চা খাবো। জায়গা রয়েছে সেখানে, আমি, ভাই, বাবা একটু খেলবো। And 46 minutes later. তো গাইজ, এখন আমাদের খাওয়া হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি বাটারফ্লাই গার্ডেন। তো আমি ভেবেছিলাম খুবই সুন্দর হবে জায়গাটা, সুন্দর ছিল, কিন্তু সমস্যার বিষয় তোমরা গিয়েই দেখো, মনটা একেবারে ভেঙে গেল। তো জায়গাটা সত্যিই সুন্দর ছিল। আর ইকো পার্কের প্রত্যেকটা জায়গায় অসাধারণ। আর গোলাপ বাগানটা তো জাস্ট বলে বোঝানো। Be educated, but I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before I knew. Rewind, take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the hall of shame. I wish I knew how much I miss. আর বিশেষ করে আমি এটার জন্যই দুবার ইকো পার্ক এসেছি, সেই এটাই বন্ধ। তো এবার আমরা অন্যদিকে যাচ্ছি। অন্যদিকে বলতে আমরা এখন যাচ্ছি হ্যালিকনিয়া গার্ডেনে। আর সে আবার একটা ঘটনা ঘটলো, সেম বন্ধ। মানে কি বলবো, সুন্দর সুন্দর জায়গাগুলোই আমাদের জন্য বন্ধ হয়ে রয়েছে। দেখো গাইস, কি সুন্দর জায়গা, যেতে পারলে কি ভালো হতো।
তো আমরা এখানে বন্ধ দেখে আর দাঁড়াইনি, এখানে কয়েকটা ফটো তুলেছি ওই জায়গাটাকে নিয়ে, তারপর চলে গিয়েছি। ফটোটা আর এখানে দিলাম না, সেটা তোমরা ইনস্টাগ্রাম থেকেই দেখে নিও, আর ইনস্টাগ্রামের প্রোফাইলের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। কি সুন্দর লাগছে, যেতে পারলে খুব ভালো হতো। গাইস, এখন আমরা অন্য জায়গায় ঢুকলাম, নামটা আমি দিয়ে দিয়েছি উপরে। তো এখানে যে দেয়ালগুলো দেখছেন ঘাসের, মনে হচ্ছে নরম, কিন্তু আসলে নরম না। আমার ভাই ওটাকে নরম কিনা দেখার জন্য গিয়েছিল, গিয়ে দেখলো পুরোটাই ইঁটের তৈরি। আসলে যায়নি, ও ঘুষি মারতে গিয়েছিল, তো ঘুষি মারতে গিয়ে ওর হাতেই লেগে যেত। আর এদিকে চারিদিকে ফুল ফুটেছে এত সুন্দর, মানে ওই কাকুটা যে বলেছিল আমাকে যে জানুয়ারি মাসে একবার এসো, তো বুঝতে পেরেছিলাম কেন বলেছে। প্রত্যেকটা গাছেই ফুল ফুটে রয়েছে এখন। চারিদিকে এগুলো আমি যতটা পেরেছি দেখিয়েছি, অনেক বড় জায়গা ছিল। তোমাদের জন্য এত কষ্ট করছি, একটা লাইক তো করে দিতে পারো না? প্লিজ একটা লাইক করে দাও। এখানে বসে আমরা কিছু জায়গায় ফটোও তুলেছিলাম, কিন্তু সেগুলো আর ছাড়িনি আমি। আর ইকো পার্ক পুরোটা ঘুরতে এত পা ব্যথা করছিল না, শুধু যেখানে বসার জায়গা পাচ্ছি বসে যাচ্ছি, পা পুরো ব্যথা হয়ে যাচ্ছিল। সত্যিই খুব সুন্দর জায়গাটা। क्या बोला तूने? গাইস, আমি এখানে ভিডিও করতে করতে অনেক পিছিয়ে গেছি, মা বাবা ভাই আগে চলে গেছে। আর এখানে আমি একটা দেখলাম এত সুন্দর ফুলের একটা মানে বাগান বলতে পারো, তো এটা মাই দেখিয়ে দিল, না হলে আমি এটা দেখতেই পারতাম না, আমি ছেড়ে চলে যেতাম। গাইস, এখন আমরা রোজ গার্ডেনে ঢুকছি, আর এখানে এত ভিড় যে ভিডিও করা মুশকিল হয়ে পড়ছে। আর আমি এখানে মার হাত ধরে ছোট বাচ্চাদের মতো ঢুকে যাচ্ছি এখানে। আর আমার মতো গোলাপ প্রেমীদের জন্য এটা একটা অসাধারণ জায়গা।
সারাদিন এত হাঁটাহাঁটির পর মনে হলো এবার একটু চা খাই বসে। তো আমরা ওই গোলাপ বাগানের মধ্যেই আছি আর চা খাচ্ছি। তো গাইজ এখন আমরা অনেকটা হাঁটার পর জাপানিজ পার্ক পৌঁছে গেছি। ভাবছো কলকাতায় জাপানিজ পার্ক, কিন্তু দুর্ভাগ্যবশত আমি আর ভাই মানে দুজনেরই খুব ইচ্ছা ছিল একটা রেস্টুরেন্টে যাওয়ার, সেটা হলো সুশি রেস্টুরেন্ট, সেটা বন্ধ ছিল। আজকে ভালো ভালো জায়গাগুলোই বন্ধ। তো এখন আমরা এখান থেকে গিয়ে ওই লাইটটার ওখানে যাব, কিন্তু ওই লাইটটার নাম জানি না। তোমরা যদি কেউ ওই লাইটটার নাম জেনে থাকো তো বলে দিও কমেন্টে। জানি না, আমার কমেন্টে অনেক দিন ধরে কিছু সমস্যা হচ্ছে। এই ভিডিওটার ক্ষেত্রে আর ওই অসুবিধাটা হবে না। এবার দেখা যাক। এবার ওই লাইটগুলোর নাম আমি জেনে গেছি। ওই লাইটটার নাম হলো ব্যাম্বু লাইট। গাইস আমরা এখন যে ব্রিজটা দিয়ে যাচ্ছি সেটার নাম আমি জানি না, তোমরা জানলে কমেন্টে বলে দিও। আর এখন আমরা যাচ্ছি জাপানিজ টেম্পলে। তো চলো যাওয়া যাক। গাইস এখন আমরা জিগজ্যাগ ব্রিজ দিয়ে যাচ্ছি, যেটা জাপানে অবস্থিত।
জিগজ্যাগ ব্রিজ থেকে বেরিয়ে ওই বাঁশের ওইটাতে যাচ্ছি, কিন্তু ওটার নাম আশেপাশে কোথাও ছিল বলে যাওয়ার নাম মনে নেই, এটা নাম দেখিও নি খেয়াল করে। এবার আমরা এখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি আইফেল টাওয়ারের কাছে। এসে দেখি এক্সিট হয়ে গেছে, আইফেল টাওয়ার পর্যন্ত গেলে এক্সিট, আর আমাদের পাও চলছিল না। তোমরা ভাবলাম এক্সিট করে নিই, এবার কিছু খেতেও হবে। তো ওই দাদুটার কাছে শুনেছিলাম, ওই দাদুটা বলেছিল 1 নম্বর গেটে। এখানে এসে দেখছি 1 নম্বর গেট থেকে বেরিয়ে গিয়ে, মানে ইকো পার্ক থেকে আমরা বেরিয়ে গিয়ে তারপর এই আইফেল টাওয়ারটা পাবো। এখন আমরা বাসে করে চলে যাচ্ছি স্টেশনে, তারপর ওখান থেকে সোজা বাড়ি। তো আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন নতুন একটা ভ্লগে। টাটা।